সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা এসএসসি 2025 উচ্চতর গণিত চট্টগ্রাম বোর্ডের বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে 0.3 প্লাস 0.03 প্লাস 0.003 প্লাস ধারাটির অসীমাত্মক সমষ্টি কত? তো অসীমাত্মক সমষ্টি এস ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে এ 1 মাইনাস আর। এখানে প্রথম পদ হচ্ছে এইটা, তাহলে আমরা এর মান দিব 0.3 আর এর মান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ পূর্বের পদ, মানে যে কোনো পদকে আগের পদ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এর মান 0.03 ভাগ 0.3, তাহলে এটা যদি ভাগ করি 0.1 হয়, 0.1, তাহলে উপরে যেটা আছে থাকবে, নিচে বিয়োগ করলে 0.9। তাহলে এটা উপরে নিচে 10 দিয়ে যদি গুণ করি তাহলে 3/9, 3 দিয়ে ভাগ করলে 1/3, তো 1/3 হচ্ছে অ্যান্সার। 2 ফাংশন অফ এক্স ইকুয়াল টু √1 মাইনাস এক্স স্কোয়ার এর ডোমেন কত? ডোমেন মানে হচ্ছে এক্স এর মান, যেহেতু এটা হচ্ছে রুট ফাংশন, তো রুট ফাংশনের বেলায় এর ভেতরে যে মানটি থাকবে সে মানটি হবে ধনাত্মক বা জিরোর সমান, অর্থাৎ ঋণাত্মক হতে পারবে না। অর্থাৎ যে এই মানটি কখনোই ঋণাত্মক হবে না, তার মানে এটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক হলে জিরো সহ সকল ধনাত্মক সংখ্যা। এখন এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা আমাদের 0 থেকে বড় বা সমান হতে হবে। তাহলে এক্স স্কোয়ার যদি এই পাশে যায় তাহলে এক্স স্কোয়ারের মান হবে 1 থেকে ছোট। এখন যদি এটা আমরা উভয় পাশে রুট করি তাহলে এটা হবে প্লাস মাইনাস √1 আর এটা হবে এক্স, তাহলে এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 1 এর থেকে ছোট। যেহেতু এখন এখানের মধ্যে আমাদের সমান চিহ্ন আছে এবং এটা হচ্ছে অসমতা এবং সমতা সহ, যদি আমাদের লেস দেন অর ইকুয়াল হয় তাহলে আমাদের এই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। উত্তর হচ্ছে গ। 5x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? যদি এটাকে আমরা একটা বহুপদী ধরে নিই যে এটা হলো পি অফ এক্স, একটা বহুপদী, তাহলে 5x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6, এখন যেটা দ্বারা ভাগ করব সেটাকে আমরা এখানে 0 ধরে নেব। 0 ধরে নিলে তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2x এর মান হচ্ছে -1, x এর মান পাবো -1/2 বা -হাফ। এখানে পি অফ -1/2 এটা হচ্ছে ভাগশেষ, আর এই ভাগশেষের মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে x এর জায়গায় দিব -হাফ, তাহলে 5 ইন্টু তার স্কোয়ার -4 ইন্টু -হাফ -6, তাহলে 5 ইন্টু 1/4 প্লাস এটা গুণ করলে হচ্ছে 2, তাহলে 5/4, এটা মাইনাস করলে হচ্ছে -4, তাহলে 5 4 4 16, তো আমাদের বিয়োগ করলে হচ্ছে -11, নিচে হচ্ছে 4, তাহলে উত্তর হচ্ছে ঘ। y ইকুয়াল টু এক্স মাইনাস 2 দ্য হোল স্কোয়ার সমীকরণের লেখচিত্র কোনটি? এখানে আমরা যদি খেয়াল করি এক্স এর মান আমরা পজিটিভ বা নেগেটিভ যাই দিই না কেন, ওয়াই এর মান হচ্ছে অলওয়েজ পজিটিভ। তার মানে এখানে এই লেখচিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিকে থাকবে, অর্থাৎ এক্স অক্ষের উপরের দিকে থাকবে। তো এক্স অক্ষের উপরের দিকে এখানে আসতে হচ্ছে ক এবং ঘ। এখন আমরা যদি খেয়াল করি যে এটার ছেদবিন্দু এক্স এর মান যদি আমরা এখানে 2 দেই, এখানে যদি এক্স এর মান 2 দেই, কারণ এইখানে যে বিন্দুটি দেওয়া আছে এটা হচ্ছে এক্স এর মান 2 এবং এটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে এক্স এর মান যদি এখানে 2 দেওয়া হয়, এক্স এর মান যদি 2 হয় তাহলে ওয়াই এর মান হবে 0, তাহলে x ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে ওয়াই এর মান হবে 0, তাহলে ছেদবিন্দু হচ্ছে 2 0। তাহলে সেই হিসেবে আমাদের ক এবং খ ছেদবিন্দুটির মান হচ্ছে একই,
কিন্তু এক্স এর মান পজিটিভ বা নেগেটিভ যে কোনো মানের জন্যই কিন্তু ওয়াই এর মান সর্বদা ধনাত্মক হয়, সেহেতু লেখচিত্রটি এক্স অক্ষের উপরে অবস্থিত। তো উত্তর হচ্ছে 4-এর ক। একটি এই সমীকরণের নিশ্চয়কত, তো নিশ্চয়কের সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে নিশ্চয়ক। এখন এই সমীকরণটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি, তাহলে এর মান পাবো এক্স স্কোয়ারের সহগ 1, বির মান পাবো এক্স এর সহগ 8, আর সি এর মান পাবো ধ্রুবপদ 9। তাহলে এখানে যদি আমরা মান বসাই দিই 8 তার স্কোয়ার মাইনাস 4, সির মান হচ্ছে 9, তাহলে 64, 4 নং হচ্ছে 36। তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 28। তো মূলদয়ের প্রকৃতি কেমন? যেহেতু নিশ্চয়কের মান হচ্ছে 28, যা একটি ধনাত্মক সংখ্যা, সেহেতু ধনাত্মক হলে আমাদের শর্ত হবে বাস্তব, পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে হবে মূলদ, তাহলে পূর্ণবর্গ না হওয়ার কারণে এটা হবে অমূলদ এবং অসমান। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। অর্থাৎ বাস্তব হওয়ার জন্য নিশ্চয়কের মান ধনাত্মক হতে হবে। এটা ধনাত্মক আছে, পূর্ণবর্গ যদি হয় তাহলে হবে মূলদ, যেহেতু এটা পূর্ণবর্গ নয় সেহেতু আমাদের এই অপশনটি হবে না। আর এটা হচ্ছে অসমান, আর সমান হওয়ার শর্ত হচ্ছে নিশ্চয়কের মান 0 হতে হবে। তাহলে সেই হিসেবে উত্তর হচ্ছে ক। এখন এটার মান আমাদের বের করতে হবে, তো আমরা এটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি। এই জন্য আমাদের এই অংশটির মান বের করার জন্য আমরা ক্যালকুলেটরে লিখব log 32, যে কোনো ক্যালকুলেটরে করা যাবে। আর নিচে লিখব হচ্ছে log 4 ইন্টু, এটার জন্য আমরা উপরে লিখব হচ্ছে log 9 আর নিচে লিখব হচ্ছে log 27। এইভাবে করলে আমরা এটার উত্তরটা পাবো। এটার উত্তর হচ্ছে 5/3। আর এই ক্যালকুলেটর যদি থাকে তাহলে এখানে আমাদের এই অপশনটিতে মানগুলা বসায় দিলেই হবে। জাস্ট এইভাবে আমরা টাইপ করব ইন্টু লগ, ভিত্তির মান এখানে হচ্ছে 27 আর এইদিকে মান হচ্ছে 9, তো এটা দিলে আমরা উত্তর পাবো হচ্ছে 5/3। তো এর বিস্তৃতিতে পদের সংখ্যা কত, এটা আর কি একটা সূত্র পড়বে, সেটা হচ্ছে যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব। তো আমরা এখানে যদি এর পরিবর্তে 1 এবং বির পরিবর্তে x ব্যবহার করি, তাহলে এইটিকে আমরা লিখতে পারি এইভাবে যে 1 প্লাস x তার হোল কিউব, বাইরে থেকে আগের থেকে আছে 7, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 1 প্লাস এক্স, 3×7 হচ্ছে 21। আর পদের সংখ্যা থাকে হচ্ছে পাওয়ার যত হবে পদের সংখ্যা হবে 1 বেশি। এখানে এনের মান বা পাওয়ারের মান হচ্ছে 21, তার সাথে 1 যোগ করলে হবে 22, তাহলে পদের মান হবে 22টি। তো ফাংশনের বিপরীত ফাংশন বের করতে হবে। তো বিপরীত ফাংশনের জন্য তো এটা আমরা ধরে নেব হচ্ছে y ইকুয়াল টু এত। তো এখানে x এর মানকে ডোমেন, y এর মানকে রেঞ্জ বলা হয়। বিপরীত ফাংশনের বেলায় ডোমেন হবে রেঞ্জের মান, রেঞ্জ হবে ডোমেনের মান। সেক্ষেত্রে y ইকুয়াল টু হচ্ছে 4x প্লাস হচ্ছে 5, 3x মাইনাস হচ্ছে 7, তার গুণন করলে y এর সাথে নিচেটা গুণ হবে 3xy মাইনাস 7y ইকুয়াল টু হচ্ছে 4x প্লাস হচ্ছে 5। তো এখান থেকে আমরা x এর মানটা এদিকে নিয়ে আসব, মাইনাস 4x ইকুয়াল টু 7y প্লাস হচ্ছে 5। তো x কমন নিলাম, তাহলে 3y মাইনাস 4 7y প্লাস 5। তো সুতরাং x ইকুয়াল টু হচ্ছে যে 7y প্লাস 5, নিচে হচ্ছে 3y মাইনাস 4, এটা হচ্ছে x এর মান। আবার এখান থেকে যদি এটা সমান ধরি, তাহলে ফাংশন অফ এটা ওই পাশে গেলে হবে ইনভার্স
ওয়াই ইকুয়াল টু এক্স। এখন এক্সের মান আমরা পাই 7y প্লাস 5, নিচে হচ্ছে 3y মাইনাস 4। তাহলে ফাংশন অফ এক্স, যদি ওয়াইয়ের পরিবর্তে এক্স বসাই তাহলে 7x প্লাস 5 আর হচ্ছে 3y মাইনাস 4। তো এইভাবে করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমাদের যে শর্টকাট পদ্ধতি সেটা হচ্ছে, তো এইভাবে সাজানো থাকলে এইখানের যে সংখ্যাটি আছে এবং এইখানের যে সংখ্যাটি আছে, আমরা এই সংখ্যাটিকে স্থান বিনিময় করব। তাহলে স্থান বিনিময় করলে এখানে হবে 7x প্লাস 5 আর 3x, 4-এর জায়গায় 7 রিপ্লেস করতে হবে। তাহলে এইভাবে আমরা সঠিক উত্তর পেয়ে যাব। তাহলে বিপরীত ফাংশন হচ্ছে 9-এর খ। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1/4 তার পাওয়ার 2x একটি সূচকীয় ফাংশন হলে এটি 0, 1 বিন্দুগামী। এখন এই ফাংশন y ইকুয়াল টু হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1/4 হোল পাওয়ার 2x, তার মানে y ইকুয়াল টু হচ্ছে 1/4 2x, এটা বলা যায়। এখন x এর মান যদি আমরা 0 বসাই, x এর মান 0 হলে y এর মান হবে 1, তাহলে অর্থাৎ এটি 0, 1 বিন্দুগামী। এখন সূচকীয় ফাংশনের বেলায় x এর মান আমরা যদি পজিটিভ বা নেগেটিভ যাই নেই না কেন, তা y এর বাস্তব মান পাওয়া যাবে, সেহেতু ডোমেন হচ্ছে এত, আর রেঞ্জের মান হচ্ছে 0 এবং ইনফিনিটি। কারণ আমরা x এর মান যা খুশি বসাই না কেন, y এর কোনো মান কিন্তু নেগেটিভ পাওয়া যায় না। সর্বনিম্ন মান পাওয়া যাবে 0 এবং সর্বোচ্চ মান পাওয়া যাবে ধনাত্মক যে কোনো সংখ্যা, কিন্তু কখনোই ঋণাত্মক সংখ্যা হয় না। এজন্য উত্তর হবে সবগুলো। একটি সমবৃত্ত ভূমি কোণকের উচ্চতা দেওয়া আছে 24 সেন্টিমিটার, আয়তন হচ্ছে এত। এখন হেলানো তলের উচ্চতা কত? তো কোণক হচ্ছে এই আকৃতির, তাহলে এটার উচ্চতা h, অর্থাৎ এইখান থেকে এটার পর্যন্ত উচ্চতা হচ্ছে h। এখন হেলানো তল বের করতে হবে এইটা, তাহলে এটা থেকে এটা হচ্ছে হেলানো তল l, আর উচ্চতার মান হচ্ছে 24। এখান থেকে আমরা r এর মান বের করব। তো l এর সূত্র হচ্ছে √h² প্লাস r²। এখন আয়তনের সূত্র হলো 1/3 পাই r²h, এটার মান হচ্ছে 512 পাই। তো পাই যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো 1/3 r², h এর মান হচ্ছে 24, 512, এটা দ্বারা ভাগ করলে 8, তাহলে r² ইকুয়াল টু 512 ভাগ হলো 8। তাহলে r ইকুয়াল টু √64, এটা হচ্ছে 8। তাহলে হেলানো তল h এর মান হচ্ছে 24² প্লাস 8², √640। উত্তর হচ্ছে খ। এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি ও সি এবং সি এ বি কে 6:11 অনুপাতে অন্তর্বিভক্ত করলে এখানে সি এর অবস্থান ভেক্টরটা বের করতে হবে। আমাদের এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তো সি এমন ভাবে আছে, সি এখানে একটা আছে ধরলাম, তাহলে এ থেকে সি এটা হচ্ছে 6 অংশ, আর সি থেকে বি এটা হচ্ছে 11। তো এই অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে সি এর ক্ষেত্রে, তো সি এর স্থানাঙ্কর ক্ষেত্রে আমরা প্রথমে অনুপাতের নিচে যোগ করব, 6কে গুণ করব তার বিপরীত দিকে যে বিন্দু আছে, অর্থাৎ বি এর অবস্থান ভেক্টর দ্বারা। তাহলে 6-এর সাথে গুণ হবে অবস্থান ভেক্টর বি, আর 11-এর সাথে গুণ হবে তার বিপরীত দিকে এ, তার অবস্থান ভেক্টর, অর্থাৎ বিপরীত দিকের সাথে গুণ হবে। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লেখার দরকার নেই, নিচের দুইটা যোগ করলে হচ্ছে 17। তাহলে সেই হিসেবে আমাদের
উত্তর হচ্ছে প্রথমটা 6b প্লাস 11a ডিভাইডেড বাই 17। tan এর ক্ষেত্রে এখানে যে কোণটি আছে সেটা কিন্তু আমরা জানি যে tan এর ভিতরে যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস tan থিটা এই সূত্র হবে। তাহলে এই মাইনাসটার সামনে থাকবে tan 1500 ডিগ্রি। এখন এটার মান কত? তো এটার মান কিন্তু ক্যালকুলেটরে বের করা যায়। তো ক্যালকুলেটরে আমরা সরাসরি যে কাজ করতে পারি, এখানে 10 তারপর হচ্ছে -1500 এটা দিলে আমাদের মান বের হবে হচ্ছে -√3। -√3 গো। 100 ms এর ক্যালকুলেটরের ক্ষেত্রে এখানে মান দশমিকে বের হবে। পরবর্তীতে এখানে কিন্তু আমাদের নেগেটিভ নিয়ে রেখে দিতে হবে, কারণ 10 এর ক্ষেত্রে এটা নেগেটিভ বসবে এবং বাকি যে কোনটুকু হবে এইটুকু কিন্তু সেই 100 ms এ তুলতে হবে। মানটি বের হবে 1.73 এরকম মান বের হবে। তাহলে এই মানটি হচ্ছে √3 মান। তো সামনে মাইনাস আর √3 যোগ করে আমরা গটি দিব। এই রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তো এটাকে বলা হয় ঢাল। ঢাল এর মান হচ্ছে tan থিটা। এখন আমরা এখানে এটাকে y mx + c এই আকারে প্রকাশ করলে x এর সহগ হচ্ছে ঢাল। তাহলে এখান থেকে আমরা সাজিয়ে লিখতে পাই। তাহলে y বাঁ দিকে রাখলাম, সংখ্যাগুলো যদি ডান দিকে যায় 3x - 11 মাইনাস দ্বারা গুণ করলে হচ্ছে √3x + 11। তাহলে x এর সহগ এটাই হচ্ছে ঢাল। তাহলে এখানে tan থিটা হচ্ছে √3। আমরা জানি √3 হচ্ছে tan 60 ডিগ্রি মান। তাহলে থিটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে গ। যদি m ভেক্টর এর বিপরীত ভেক্টর n হয়, তবে বিপরীত যদি ভেক্টর হয় তাহলে তাদের মান সমান, কিন্তু এদের যে চিহ্ন সেটা হচ্ছে বিপরীত। অর্থাৎ সেক্ষেত্রে তাদের যে মডুলাস চিহ্ন নিলে বোঝায় হচ্ছে ভেক্টরের মান, সেক্ষেত্রে মান সমান হতে পারে। তাহলে এটা সঠিক। m ও n এর ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল। যদি দুইটা ভেক্টরকে কখনো সমান আকারে প্রকাশ করা যায় তাদের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। যেহেতু বিপরীত ভেক্টর, কাজেই যদি m ভেক্টরটা এদিকে হয় তাহলে n ভেক্টর হচ্ছে তার বিপরীত দিকে। তাহলে এই ক্ষেত্রে এটাও সঠিক। উত্তর হচ্ছে সবগুলো। সরলরেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? যদি x অক্ষকে ছেদ করে তাহলে আমরা জানি y এর মান হবে 0। তো এটা যদি 0 ধরি তাহলে এই অংশটি থাকবে না। তাহলে 5x এর মান হবে 30 আর x এর মান হবে 5 দিয়ে ভাগ করলে হবে 6। তাহলে ছেদবিন্দু x এর মান 6 আর এখানে y এর মান হচ্ছে 0। তাহলে 60 এটা হচ্ছে অ্যান্সার। একটা ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য 1 একক, 2 একক এবং √5 একক হলে 1 একক এবং 2 একক বাহুদের অন্তর্ভুক্ত কোণ কত? তো আমরা যদি এখানে খেয়াল করি, এটা কিন্তু পিথাগোরাসের সূত্রকে মেনে চলে, অর্থাৎ ছোট দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি বৃহত্তম বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে উভয় পক্ষে কিন্তু মান হয় হচ্ছে 5। তার মানে এই তিনটা দ্বারা গঠিত ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে 1 এবং 2 এর একক দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান কত? 1 এবং 2 এদের অন্তর্ভুক্ত কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 90 ডিগ্রি। 9:25 সকাল 9:25 ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্ভুক্ত কোণ কত? তো এখানে 9 হচ্ছে ঘন্টা আওয়ার এবং 25 হচ্ছে মিনিট। আমাদের এখানে অন্তর্ভুক্ত কোণ থিটার একটা সূত্র আমরা এর আগের বোর্ডের সলিউশনেতে বলছিলাম যে ঘন্টাকে গুণ করতে হবে 60 দিয়ে আর মিনিটকে গুণ করতে হবে 11 দ্বারা ডিভাইডেড বাই 2 তার মডুলাস, এবং এটার মান অবশ্যই যেন 180 থেকে ছোট হয়। যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে 360 ডিগ্রি থেকে এই কোণটাকে বাদ দিয়ে লিখতে হবে। তাহলে এইটা 60 ইন্টু ঘন্টা 9 11 ইন্টু 25 ডিভাইডেড বাই 2। তো আমরা যেহেতু মডুলাস দিয়েছি, অনেক সময় 11m - 60h
এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি, অর্থাৎ 11m মাইনাস 60h ডিভাইডেড বাই 2 আমরা কিন্তু এইভাবেও করতে পারি, কারণ এখানে পরম মান চিহ্ন আছে, শুধু মানটা বিবেচনা করব, কার সাথে কার গুণ করতে হবে এটাকেই মনে রাখতে হয়। তাহলে উপরে হচ্ছে 265, হ্যাঁ এখন 265কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে মান বের হবে 132.5, যা 180 থেকে ছোট, এবং এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে বি হচ্ছে সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটা যদি বি হয় তাহলে এখানে আমাদের বিষয়টা হবে এরকম যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু এসি, তাহলে এসি স্কোয়ার বাকি দুই বাহুর বর্গের সমষ্টি থেকে ছোট হবে, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার লেস দেন এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, উত্তর হচ্ছে এইটা। একটি সুষম চতুস্তলকে যে কোনো ধারের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার এবং উচ্চতা ধারের এত গুণ, তো চতুস্তলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো চতুস্তলকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ হলে, তো এর সূত্রটি হচ্ছে √3 ইন্টু এ স্কোয়ার, যেখানে এ হচ্ছে চতুস্তলকের ধারের দৈর্ঘ্য। চতুস্তলকের ধারের দৈর্ঘ্য এর মান হচ্ছে 6, তাহলে √3 ইন্টু 6 স্কোয়ার, তাহলে 36, আর তার সাথে হচ্ছে √3, তাহলে উত্তর হচ্ছে ঘ। চতুস্তলকের আয়তন, চতুস্তলকের আয়তনের সূত্র v ইকুয়াল টু এ কিউব, এ কিউব হচ্ছে ধারের কিউব ডিভাইডেড বাই 6√2। অর্থাৎ এক্ষেত্রে উচ্চতার কোনো প্রয়োজন নেই, তাহলে এখানে আমাদের এর মান হচ্ছে 6, তাহলে 6 তার কিউব, নিচে হচ্ছে 6√2, এটা কাটলে হচ্ছে উপরে একটা 6 কমে আসবে, 6 স্কোয়ার বাই √2, অর্থাৎ 36√2। তো এটার সাথে এভাবে মিলতেছে না, আমরা √ দ্বারা উপরের নিচে যদি গুণ দেই তাহলে নিচে দুইটা √2 গুণ করলে 2 হবে, তাহলে 36√2 কাটাকাটি করলে 18√2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 18√2। 90 থেকে 100 এর মধ্যে একটি সংখ্যা দ্বৈবভাবে চয়ন করলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তাই 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে একটি, এবং সেই একটি সংখ্যা হচ্ছে 97। এই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 1, এবং এখানে 90 থেকে 100 পর্যন্ত টোটাল 11টি সংখ্যা, নিচে সর্বমোট সংখ্যা, তাহলে উপরে অনুকূল, নিচে হচ্ছে মোট সংখ্যা, তাহলে উত্তর হচ্ছে 1/11। পায়ের থিটার মান π/4 হলে এটা সত্য কিনা এটা আমরা ক্যালকুলেটরে বের করে নিতে পারি। এখন এটার মান হচ্ছে ডিগ্রিতে হচ্ছে 45 ডিগ্রি, তো এখানে যদি মান বসাই tan 45 এর মান হচ্ছে 1, আর এটার মান হচ্ছে √2, যাকে স্কোয়ার করলে হবে 2, তার মানে 3 হয়, তার মানে এটা সত্য। তারপরে এটার মধ্যে মান বসানো হলে 1 এর স্কোয়ার 1, আর এটার মান হচ্ছে √2, তাকে স্কোয়ার করলে মান আসে হচ্ছে, টোটাল করলে হবে 3, এটাতে মান হয় 1, আর এটাতে মান বসায় স্কোয়ার করলে 1 হয়, টোটাল হচ্ছে 0, তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3। একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে 2 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? এখন নিরপেক্ষ ছক্কাতে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো সংখ্যা পড়তে পারে, তার মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো 2, 4 এবং 6, তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 3 আর মোট ফলাফল হচ্ছে 6, তো ভাগ করলে 2 দ্বারা 1/2 পাওয়া যায়, অ্যান্সার হচ্ছে 1/2। তো সরলরেখাটি ঢাল কত? তো এটাকে যদি আমরা y = mx + c আকারে নেই তাহলে m এর মান হচ্ছে ঢাল, তাহলে এটাকে
বাদিকে রাখবো 87y মাইনাস 12x মাইনাস 1, অর্থাৎ ডান দিকে নিয়ে গেলাম এবং 87 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে x এর যে সহগ আছে এটাই হলো ঢাল 25-এর ক। আবার যদি এই আকারে থাকে তাহলে ঢালের শর্টকাট হচ্ছে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, উপরে হচ্ছে x এর সহগ, নিচে হচ্ছে y এর সহগ। তাহলে মাইনাস x এর সহগ হচ্ছে 12 আর y এর সহগ হচ্ছে 87, এভাবেও করা যায়।